চতুর্দিকে হয়ে রে খাড়া, যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া। আমায় আল্লাহ বলে ও আমায় রাসূল বলে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় রাসূল বলে ও আমায় আল্লাহ বলে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কান্দিতে বারণ করিস আমার দোস্তরা, কান্দিতে বারণ করিস। আমায় আল্লাহ বলে ও আমায় রাসূল বলে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় আল্লাহ বলে আমায় রাসূল বলে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় রাসূল বলে ও আমায় আল্লাহ বলে কবর দেশে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। জোরে বলেন মারহাবা। আপনারা কি রাগ করতেছেন ভাই? কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি এখনই শেষ করে দেব নাকি ভাই? কতক্ষণ চলবে? 12টা। মাশাআল্লাহ, আমরা চিন্তা ভাবনা করছি 11টা 11:30টার মধ্যে শেষ করব। বাচ্চা মানুষ বলে দিচ্ছে না 12টা। সম্মানিত ভাইরা, প্রশ্ন জানো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা প্রশ্ন। এবার মূল আলোচনা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলেন দুনিয়াতে মানুষ যেমন আমল করবে কিয়ামতে তেমনি তার ফলাফল পাবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তারা সকলে জান্নাতে যাবে। জান্নাতে গিয়া ইয়াতাসাআলুন, ওরা প্রশ্ন করবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে ইয়াতাসাআলুনের ব্যাখ্যায় লিখেছেন, জান্নাতীরা জান্নাতে বসে গল্প করবে আর একজন আরেকজনকে বলবে, কেরে জান্নাত জাহান্নাম তো হিসাব হয়ে গেল, আমাদের চেনা জানা অনেক লোক তো এখনো জান্নাতে আসে নাই। কারণটা কি? যখন বলবে অনেক লোক এখনো জান্নাতে আসে নাই, এ কথা বলার সাথে সাথে আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যকার পর্দা তুলে দিবেন। দেওয়ার সাথে সাথে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এইবার জান্নাতীরা প্রশ্ন করবে আপন লোকদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো? এ সাকারের মধ্যে কেন? দুনিয়ায় তো একসাথে বাজার করতাম, একই বাজারে বসে চায়ের দোকানে চা খাইতাম, এক পঞ্চায়েতের কি বলে এলাকায় ছিলাম, এক মসজিদে নামাজ পড়েছি। আমরা জান্নাতে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে? কি কারণে? তখন জাহান্নামীরা উত্তর দেবে, 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর, জাহান্নামীরা সকলে তখন বলবে, قالوا لم نك من المصلين। আমার ভাইয়েরা, জান্নাতীরা যখন প্রশ্ন করবে জাহান্নামে কেন, তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কেউ নামাজি ছিলাম না। কি ছিলাম না? আরো জোরে বলেন। এই ব্যাপারে তো আস্তে উত্তর দিলে হবে না, সবাই বলেন কি ছিলাম না? নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, নিয়মিত নামাজ কখনো আমরা পড়ি নাই, এই বলবে জাহান্নামীরা তাদের প্রথম কারণ। তাহলে বোঝা গেল দুনিয়াতে যে যত বড় দানশীল হোক না কেন আর যাই হোক না কেন, দুনিয়াতে যে ব্যক্তি নামাজ পড়বে না, জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগ হবে।
আরো জোরে বলেন হবে? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার হুকুম কার? আরো জোরে বলেন কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলেছেন, মাইয়ুরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি আমার আল্লাহর সাথে গল্প করতে চায়, প্রেমের আলাপ করতে চায়, ফালইউসাল্লি, লোকটা যেন নামাজে দাঁড়াইয়া যায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর সাথে গল্প করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট করে ওয়াজ করি। কোনো যুবক যখন নামাজ পড়তে যায়, যুবকের নামাজের দৃশ্য আমার আল্লাহ পাক দেখতে পেয়েও রসিকতা করে তিনি ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, এ আমার ফেরেশতারা তাকাও, উনজুর হাজা ইলা শাব, এ ফেরেশতারা দেখো আমার যুবক বান্দা কি করে। এইবার ফেরেশতারা উত্তর দেয়, রব্বুল আলামিন, আপনার এই যুবক বান্দা সারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আপনার কুদরতি কদমের উপরে সেজদা দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা শোনো, হাদা আব্দি হাক্কা, এই হলো আমার পারফেক্ট, আমার উত্তম বান্দা। তোমরা সকলে সাক্ষী থাকো, আমার এই উত্তম যুবক বান্দাকে আমি তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত নিয়ামত প্রাপ্ত উম্মত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ তুকাল্লিমু মাই, হাল তুকাল্লিমু মাই, আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, তুমি তো আমার সাথে কথা বলো, আমার সাথে কথা হয়, আমি তোমার সাথে কথা বলি, আর কারোর সাথে কি তুমি এভাবে কথা বলবা? সরাসরি কারোর সাথে কি কথা বলবা? আল্লাহ কয়, মুসা সাত্তাহাতিল উম্মা, এমন এক উম্মত আসতেছে, তুমি তো কি বলে তুর পর্বতে বসে কথা বলতেছো আমার সাথে, আর বলতেছো আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা বলতেছো এভাবে কি আর কারোর সাথে কথা বলবা? এক উম্মত আসতেছে মুসা, ইজতাবাইনাহুম, সেই উম্মতকে আমি আলাদা করে বাইসা রাখছি, ওই উম্মতকে আমি বাছাইকৃত করছি। যেমন করে আপনি ক্যানিং বাজার স্টেশন থেকে ফল কেনার আগে কমলার গায়ে হাত দিয়া দেখেন কোনটা ভালো, আপেলের গায়ে টিপে হাত দিয়া দেখেন কোনটা নরম কোনটা শক্ত, বাছাই করে যখন ভালো ফলটা বিশেষভাবে জামাই বাড়ি যাওয়ার জন্য নেন, আমার আল্লাহ বলছেন, মুসা এক উম্মত আসতেছে, যেই উম্মতকে আমি বাইসা আলাদা করে রাখছি, কারণ এই উম্মতটা আমি আমার বন্ধু মুহাম্মাদের জন্য পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সাথে আমি কথা বলবো। হে মুসা, তোমার সাথে কথা বলি, তোমার আর আমার ভিতরে 70,000 বছরের পর্দার ব্যবধান, রাস্তার ব্যবধান। আর আমি যখন আমার ওই নবীজির আমার দোস্তর উম্মতের সাথে কথা বলবো, ফালা হিজাবা বাইনাহুম, আমি আল্লাহ আর আমার ওই বান্দাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক, কয় জিগাইলাম কি আর আল্লাহ উত্তর দিল কি? সুবহানাল্লাহ। এত মর্যাদা সেই উম্মতের। ঠিক আছে আল্লাহ বলুন তো দেখি কোন সময় তাদের সাথে কথা বলবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ইযহুম ইয়াসজুদুন, তারা যখন সেজদা করবে আমাকে, আমি আল্লাহ আর আমার ওই সেজদারত বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ওয়াজ আর কি হবে? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবী আমার বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে সে কাফেরের মতো হয়ে যাবে। একজন কাফের আর একজন মুসলমানকে পার্থক্য করে দেয় নামাজ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা রব্বি আলাজিম। জোরে বলেন মারহাবা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? দুহাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আমার ভাইরা, এলাকার সব লোক তো পরিচিত নাকি? চেনেন সবাই রে? আগামীকাল ফজরের সময় আজকে হাত তুলে যখন ওয়াদা করছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজের সময় যখন আল্লাহর ঘর থেকে একটা নিমন্ত্রণ আসবে, দাওয়াত আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আসসালাতু খায়রুম মিনান নাওম। শীত কয় উঠিস না, ওরে ঠান্ডা। তখন কি কম্বলের ভিতরে বিড়ালের মতো পেস্কি মারবেন, না উঠা নামাজের মসজিদে যাবেন? শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে সারাটি জনম। নামাজ, আমার নবীজি নামাজ কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। আমার ভাইরা ওহদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন নবীজির শেষ সময়ে আল্লাহর নবীজি আয়েশা সিদ্দিকার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, নবীজি বললেন, আয়েশা এখন কোন সময়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজের সময়, আজান হয়ে যাওয়ার পরে নামাজের সময় এখন। নবী আমার বললেন, আমি নবী তো মসজিদে যাই নাই, মসজিদের ভিতরের কি অবস্থা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নবীজি, আমার আব্বার ইমামতিতে আপনার যেতে দেরি দেখে আজান হয়ে যাওয়ার পরে অনেকটা সময় যখন চলে গেছে, অনেকক্ষণ সময় ধরে সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে ঘুমরে ঘুমরে কেঁদেছেন। আল্লাহর নবী আজান হওয়ার পরে মসজিদে আসতে বিন্দু মাত্র দেরি করেন না। আর আজকে আজান হয়ে ওয়াক্ত পেরিয়ে যাওয়ার সময় হলো, নবীজি আর যেহেতু আসেন না, প্রত্যেকটা সাহাবী মসজিদের ভিতরে কান্নাকাটি করে মসজিদের আওয়াজ ভারী করে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে এই নবীজি আজান হওয়ার পরেও হুজরা শরীফ থেকে মসজিদের ভিতরে আসতে পারলেন না, ওই নবীকে হারায় ফেলবো, তার পেছনে ইমামতিতে নামাজ পড়ার সৌভাগ্য আর হবে না। আমার ভাইয়েরা, নবীজি বললেন, এখন কি অবস্থা? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যাওয়ার অপেক্ষা দেরি দেখে আমার সকল সাহাবায়ে কেরাম আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটুখানি ধরো, আমাকে ধরে নিয়া মসজিদে নববীর দরজার কিনারে, জানালার কিনারে নিয়ে চলো। হুজরা শরীফ থেকে নবীজি হযরতে আয়েশা সিদ্দিকার কাঁধে ভর করে চলে এলেন। দরজাটা একটু খুলে দেওয়া হলো। নবীজি মাথাটা উঁচু করে আস্তে করে মসজিদের ভিতরে তাকালেন। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেছে আর হাউমা করে কাঁদতেছে, আমার নবী নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি বেরিয়ে গেল। নবীজির চোখ দিয়ে যখন পানি বেরিয়ে আসলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখের কোণা দিয়ে কেন পানি ঝরছে আমি জানতে চাই। নবীজি বলেন, আয়েশা রে, এই পানি কোনো কষ্টের পানি না, এই পানি কোনো দুঃখের পানি নয়, এই পানি আমার তৃপ্তির পানি, আমার শান্তির পানি। এই নামাজ কায়েম করবার জন্য আমি কত কষ্ট করেছি, দান দান মোবারক শহীদ করে দিয়েছে। তায়েফের ময়দানে কয়েকদিনের অনবরত রক্ত ঝরেছে, কত পরিশ্রম করে এই মক্কা থেকে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করে বাপের দেশ ছেড়ে আরেক দেশে চলে যাওয়া লাগছে। আজকে আমি নবীর অনুপস্থিতিতে আমার সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়েছে, আমি নবী মুহাম্মদের অন্তরের ভিতরে তৃপ্তি এসেছে। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতেরা পরবর্তীতে কিয়ামত পর্যন্ত এভাবে নামাজ আদায় করবে। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবী ইন্তেকালের সময় একটা মাত্র কথা সবার উদ্দেশ্যে বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। আমার সাহাবীরা, আমার উম্মতেরা, নামাজ ছাড়া দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে আমরা নিজেরা নামাজ পড়ি না, বিবিকে নামাজ পড়তে উৎসাহিত করি না, নিজে নামাজ পড়ি, সন্তান নামাজি না, মুসাফির খায়, হিমেল খায়, তাড়ু খায়, গাঁজা খায়, গাঞ্জাকর সন্তানকে নামাজি না বানাইতে পারলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি জীবনে এই নামাজকে প্রতিষ্ঠিত করবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় সৈন্যরা তীর নিক্ষেপ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গেল। সেই তীর কেউ ছুটাইতে পারে না, ছুটাইতে গেলে আলীর এত যন্ত্রণা হয়। হযরতে আলীর সেই তীর কেউ ছুটাইতে না পারার পরে একজন সাহাবী পরামর্শ দিলেন, শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পা থেকে তীর ছুটাইতে গেলে অপেক্ষা করতে হবে হযরতে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার তীরটা ছুটানো যাবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াতেন, দুনিয়ার কোনো হিসাব তার খেয়ালে থাকতো না। হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় দুইজন সাহাবী এগিয়ে এলেন। একজন তার পাওটা চমৎকার করে জমিনে মজবুত করে ধরলেন, আর একজন টান দিয়া, এক টানে হেক্সকা দিয়া তীরটা ছুটিয়ে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকের মতো নামাজ শেষ করলেন। জোরে বলেন।
নামাজ শেষ করার পরে বলছে আমার পায়ে তীর কই? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার পায়ের তীর কই? একজন সাহাবী বললেন, আলী রে, কি আশ্চর্যজনক কথা, তোমার পায়ে থেকে তীরটা এত জোরে টান দিলাম, তীরটা বেরিয়ে গেল, আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি নামাজের পরে বলতেছো তীর গেল কই? তুমি কি কিছুই জানো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাইরা শোনো, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহু আকবার বলে যখন আমি আল্লাহ পাকের সামনে নিজেকে সঁপে দেই, দুনিয়ার কোনো খেয়াল আমি আলীর মাঝে আর থাকে না। যখন সুবহানাল্লাহ। তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাই ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে গল্প করতে চায় সে ব্যক্তি ফালিউসাল্লি, লোকটা যেন নামাজে দাঁড়িয়ে যায়। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়তে গেলে প্রথম শর্ত হলো নামাজ। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না। যারা বাবা আছেন নিজের কন্যাকে ছেলেকে নামাজি বানাবেন, যারা স্ত্রী আছেন স্বামীকে নামাজের তাকিদ করবেন, যারা স্বামী আছেন স্ত্রীকে নামাজের তাকিদ করবেন। ভাই, আপনি মরে যান, আজকে ইন্তেকাল করবেন, কালকে আপনার জন্য এই পৃথিবীতে আর কেউ কান্নাকাটি করবে না, কেউ মনে পর্যন্ত রাখবে না। আপনার জন্য 40 জায়েজ না না জায়েজ কতটুকু ওই মাসলা বিতর্কে আমি গেলাম না। আপনার জন্য যদি 40 দিন বা 4 দিনের আয়োজনও করা হয়, খিচুড়ির আয়োজন, তাবারকাত, তেহারি বিরিয়ানির, সেই দিন পর্যন্ত আপনার নতুন শোকাগ্রস্ত স্ত্রী সন্তান তার বন্ধু বান্ধব নিয়ে আনন্দে খাওয়া দাওয়া করবে। মাত্র 4 দিন পরে কেউ আপনাকে আর মনে রাখবে না। আমার জীবনের বাস্তব ঘটনা, ফরিদপুরে যখন আমি ইমামতি করি বাংলাদেশের, ওই সময় ভোর 4টের সময় একজন সন্তান ফোন করলো, হুজুর আব্বা মারা গেছে, মর্জিনকে দিয়ে মসজিদে একটু এলান করান। আমি মর্জিন সাহেবকে বলার পরে উনি মসজিদে এলান করালেন। ও আবার ফোন করলো, হুজুর সকালে 7টার দিকে আমাদের বাড়িতে আসেন। তো আমি ভাবলাম যে খুব এলাকার দানশীল মানুষ, হয়তো কোনো পরামর্শের জন্য ডাকতেছে। 4টার সময় মারা গেছে। আমি 7টার সময় গেলাম পাশের আর এক মসজিদের ইমাম সাহেবকে নিয়ে, দুইজন একসাথে গেছি। যাওয়ার পরে গিয়ে দেখি লোকজন সব বারান্দায় গল্প করতেছে, আর বারান্দার নিচে দরজার সামনে ওই যে পানি পড়ে যেখান থেকে ছাস না কি বলে, ওইটার নিচে একটা খাটিয়া দাঁড় করানো, তার উপর একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে, সেখানে কেউ নাই, সবাই বারান্দায় বসে গল্প করতেছে। আমি একটু অবাক হয়ে ভাবলাম যে এর ভিতরে হয়তো লাশ নাই, শুধু কাপড় দিয়ে ঢেকে রাখছে। আমি বললাম, বাবার কি গোসল করানো হয়ে গেছে? ছেলেটা বলল, হুজুর গোসল করানো শুধু না, ওই যে খাটিয়ার ভিতরে একদম রেডি করে ফেলাইছি। 3 ঘন্টার ভিতরে 4টা 7টা। কোথায় আছেন আপনি? কোথায় আছেন আপনি? যে স্ত্রী আপনাকে বৃষ্টির সময় বজ্রপাত হলে দৌড়ায় আসা স্ত্রী স্বামীকে ধরে, ভয় পাই বলে, ভয় পাইলেই স্বামীকে জড়ায় ধরে, স্বামী ভয় পাইছি, স্বামীর বুকের ভিতরে মাথাটা ঢুকায় বলে ভয় পাইছি, মেঘডাকে বজ্রপাত হয়, সেই স্বামীকে 3টা ঘন্টা জায়গা দিল না। এটাই দুনিয়া। 3টা ঘন্টা জায়গা দেয় নাই। ঘরের ভিতর থেকে আমি খুব অবাক হয়ে বললাম, বাবা এই যে 4টার সময় ফোন করলা আর এখন 7টা বাজে, 3 ঘন্টার ভিতরে এত কিছু কমপ্লিট করলা কেন? কয় আত্মীয় স্বজন ঢাকা শহর থেকে আসতে আর 1 ঘন্টা লাগবে, সবাইকে খবর দিয়েছি, বাকি সব বাড়ির আশপাশেই আছে। হুজুর খামোখা দুপুর পর্যন্ত জোহরের রক্ত পার করে লাভটা কি? দুপুরে মানুষের কাজকর্ম থাকে। আরে আমার ওই দিন থেকে, আজ থেকে 10-9 বছর আগের ঘটনা, আমার বিবাহের 2 বছর আগের ঘটনা, তখন আমি ওই সৌদিয়ান মসজিদে চাকরি করি, বিরাট বড় প্রতিষ্ঠান। আমি ওই দিন থেকে আমার এই কথাটা মাথায় আছে, এই পৃথিবীতে আজকে আপনি আছেন, টাকা আছে, পয়সা আছে, বিবি বাল বাচ্চার ভালোবাসা সব আছে, আপনি ইন্তেকাল করিলে আর কেউ আপনার জন্য কাঁদবেও না। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। সুতরাং মুসলমানের দল, আমার আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন, নবী পাঠিয়েছেন দুনিয়াতে আখিরাতের শস্য ক্ষেত্র হিসাবে। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন 80 বছর 70 বছরের হায়াতে জিন্দেগির কথা হিসাব করে দেখেন, আজকে দুনিয়ায় আপনার মরণেরও দরকার নাই। যে সমস্ত বাবারা কষ্ট করে, একটু ইমোশনাল কথা বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? প্রশ্ন জানো কয়টা? যে সমস্ত বাবারা একজন ব্যবসা করে না,
চাকরি না, ইনকাম করে না, বাড়িতে ছেলে এবং আত্মীয় স্বজনের উপরে নির্ভর করে চলে, তারাই আমার এই কথার মর্ম ভালোভাবে বুঝতে পারে। যখন চাকরি থাকে না, বেতন ইনকাম থাকে না, বাড়িতে ওই মুরব্বির কোনো কথা আর চলে না। কথা বলে না, আর জোরে বলেন। বোঝা মনে করে, অথচ তার রাত্রিবেলা প্রচণ্ড শীতের ভিতরে কষ্ট করে মাছ ধরা, ঘের চকি দেওয়া, নাইট গার্ডের চাকরি করিয়া তার জমি জায়গা তৈরি করা, দিনের বেলা চৈত্র মাসের প্রচণ্ড শক্ত রোদের ভিতরে ফসলের জমিতে কাজ করে পিঠ পুড়ে গিয়েছে, সেই জমি জায়গা তৈরি করেছে, বিচি কলা খেয়ে জীবন ধারণ করেছে, সকালের নাস্তায় 2টা টাকা খরচ করে নাই, হিসাব করেছে আমার ছেলেটা পরীক্ষা দেবে রে, আমার মেয়েটার বিয়ে আগামী বছর, আমার স্ত্রী বাড়িতে পোশাক আশাক কিনে দিতে হবে, ঈদ আসতেছে। উনি কষ্ট করে 2 টাকা দিয়ে 2টা 4টা বিচি কলা কিনে, আমি গল্প শুনেছি হাসনাবাদে, এই হাসনাবাদে, বসিরহাটের হাসনাবাদে 2টা বিচি কলা খেয়ে সকালবেলা নাস্তা শেষ করেছে, দুপুরবেলা চিড়া আর গুড় খেয়েছে, রাতের বেলা বাড়িতে গিয়ে তারপরে ভাত খেয়েছে। সেই লোক এত কষ্ট করে জমি জায়গা তৈরি করেছে। আজকে ছেলেরা বলতেছে ইনকাম নাই বলে, কয় ছেলেরা ইনকাম আর সময় দেয় না, কথার মূল্যায়ন করে না। চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, চাকরি নাই রে বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলেও অপমান তাকে করো না। ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে রে, ওরে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। বাবা হলেন সেইজন না খেয়ে খাওয়াতেন, না পড়ে পড়াতেন, সেই বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? মাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। আজকে এই ওয়াজটা মোটিভেশনাল ওয়াজটার অন্যদিকে যাব না। এরপরে যেদিন দেখা হবে, যেহেতু আমার নির্ধারিত সময়ের কাছাকাছি আসছি, ওই দিন হৃদয় উজাড় করে পিতামাতার ব্যাপারে সর্বোচ্চ হৃদয় উজাড় করে দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন যেন কয়টা? এক কথায় জাহান্নামে যাওয়ার প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। তাহলে আপনাদের সবাইকে নামাজি হতে হবে। আমার ভাইরা, এই ভারতে আছে কিনা জানি না, তবে আসামে দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে আছে কিনা জানি না, আমার বাংলাদেশে এমন কিছু পীরের দরবার হয়েছে, ভাই হক কথা বলে রাগ করবেন নাকি আপনারা, কষ্ট পাবেন? বাংলাদেশে আমি ফরিদপুরে যে জায়গার ঘটনা বললাম, ওই এলাকায় ফরিদপুরে এক পাশে আটরশি, আর এক পাশে হলো চন্দ্রপাড়া, আর মাঝখানে বাংলাদেশের অবিসংবাদিত ইসলামিক নেতা মরহুম আব্দুল কাদের মোল্লার বাড়ি, আর তার পূর্ব সাইডে আমি চাকরি করি। তো ওদের ওখানে ওরস হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাসে। যারা ইউটিউব, নেট, ফেসবুক চালায় তারা জানে, ওরা গান গায়। কি অবাক করা কথা, আল্লাহ বলছেন নামাজ পড়ো, নবী বলছেন নামাজ না পড়লে সে কাফেরের মতো হয়ে যাবে। আর এরা কয় নতুন, কি বলে, পানির তলে বাতি জলে ঝড় বাতাসেও থামে না, পানির তলে বাতি জলে ঝড় বাতাসেও থামে না, আমার পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন, যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। আমি ডুব দিয়াছি, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবা তোর সন্ধান নাই। এইরকম কিছু জিকির বাংলাদেশে আছে না নাই? নতুন ঈদের চাঁদ উঠেছে, নতুন ঈদের চাঁদ উঠেছে, আটরশি গায়, তোরা দেখবি যারা ভাই বোনেরা, আয় রে ছুটে আয় আয় আয়। ব্যাটারি ডাউন হতে থাকে। এরপরে আবার গান গায়, কয় আমার বিশ্বলি ফরিদপুরি, আর তোমার 2টি চরণ ধরি গো, দেখাইও দয়াল নবীর, দেখাইও দয়াল নবীর কঠিন আয়া সরে, বাবার লাইগা কান্দে আমার মন। এই জিকির বাংলাদেশে আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এই জিকিরওয়ালাদের ঠেলায় আমরা বাঁচি না রে ভাই। এই ভারতের পশ্চিমবঙ্গে না থাকলেও আসামে আমি দেখেছি আমার ভাইয়েরা এই ধরনের জিকিরের দরকার নাই। আল্লাহর পাকের নবীজি যেমন করে জিকির শিখিয়েছেন তেমন করে করতে হবে। যেই পীরের দরবারে গিয়া নামাজি ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই পীর কোনোদিন সহি পীর হতে পারে না। যেই পীরের দরবারে গিয়া বেনামাজি নামাজি হয়, বিড়িখোর ব্যক্তি বিড়ি ছাইরা মুখে দাড়ি মাথায় টুপি ওঠে আল্লাহর নবীর সুন্নতের পাবন্দি করে, ওই পীর ওই আলেম হকপন্থী আলেম। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দেশের নোয়াখালীর এক ভণ্ড বাড়ি ছিল, গান গাইছে, কয় আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমি মরলে তোমরা সবাই করি ওই কাম, আমার কপালেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। কায়দা কি দেখছেন? ইউটিউবে এখনো আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। ল্যাংটা বাবার নাম রাখতে বলছে কপালের মধ্যে। বলেন তো দেখি, আমরা কাপড় পরিয়াও তাই কিয়ামতের দিন কাপড় পাবো না। ওই দিন যদি আমার ভাইরা কাপড়ওয়ালা ব্যক্তিরা তাই নিজেদের ঠিক রাখতে পারবে না, কি জানি হতে পারে। কিন্তু আমার ভাইরা ল্যাংটাই এমনিতেই। আবার শরীয়তপুরে যখন আমি চাকরি করতাম, ফরিদপুর থেকে শরীয়তপুরের চাঁদের হাটে, ওই জায়গায় এক ল্যাংটার মাজার ছিল। ওই জায়গায় যাওয়ার পরে বলতেছে, হুজুর শরীয়তের হুজুর বুঝতে পারিছি এই জায়গায় আপনার কোনো কাজ নাই। আমি বলি এ জায়গায় আমাদের কোনো কাজ নাই, তার কারণ কি বুঝলেন কি করে? কয় আপনারা ল্যাংটা দেখতে পারেন না। আমি কই কে বলেছি ল্যাংটা দেখতে পারি না? আমরা যখন গোসল করি নিজেদের ল্যাংটা তো নিজেরাই দেখি, তো তোমার ল্যাংটা আমরা নিজেদের দেখবো কেন? কয় ল্যাংটার মধ্যে মাল আছে। আমি কই যা আছে তা তো সব দেখা যাচ্ছে, নতুন করে কি আছে? কয় ল্যাংটা ছাড়া আল্লাহও পছন্দ করে না। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন? হুজুররা কয় ল্যাংটা ছাড়া আল্লাহ পছন্দ করে না। কি করে বুঝলে? কয় দলিল আছে, সহি দলিল। সব বোনাস করেছে, কি দলিল দেবে না? হয়তো আমি খেয়ে যাই নাকি। আমি বলছি ঠিক আছে দলিল দেন। কয় দেখেন আল্লাহ ল্যাংটাই এত পছন্দ করে, জন্মের সময় প্রত্যেকটা বাচ্চার সব হাত পাও আঙ্গুল নাক চোখ সব বানায়া দেয়। আল্লাহ তো পারলে একটা ছোট্ট নেংটি পরাই দিতে পারতো, নেংটি যেহেতু পরায় না, আল্লাহ নিজে ল্যাংটা ভালোবাসে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হবে নবীর মতো করে। নবীদের থেকে ওলামারা যেমন করে বলবেন, নবীর সুন্নতের সাথে মিল থাকলে সেটাই করতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো মানুষের কথায় ইসলাম চলে না। আজকে এই পর্যন্তই প্রথম আয়াতের আলোচনা। দ্বিতীয় নাম্বার, ওরা তখন বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়াতে অসহায়দের খেদমত করি নাই, খেতে দেই নাই, মুরব্বীদের সম্মান করি নাই, এলাকার গরিব মিসকিনদেরকে দেখলে লাইঠায় বাইর করে দিছি। এরকম কিছু খাটাস আছে না ভাই সমাজে? গরিব মানুষ এসে ভিক্ষা চায়, আরে ভাই দিবেন না, চুপচাপ বসে থাকেন। কিন্তু এমন করে ঝাড়ি নেয়, মনে হয় যেন লোকটা আগে খাইলে জমিদার। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন এক নাম্বার মূল আলোচনা, কিন্তু এটা। ওদিকে প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আজকের মূল আলোচনা জাহান্নামে যাওয়ার বড় কারণ। এক নাম্বার হলো নামাজ পড়তাম না, 2 নাম্বার হলো অসহায়দের সেবা করতাম না, খেতে দিতাম না, 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই আয়াতের উপরে ঘন্টা পাশে কাজ করলে ওয়াজ শেষ হবে না। এখানে আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওরা বলবে আমরা নাখুদু মাআল খাইদিন, 24 ঘন্টা সুযোগ পেলেই মানুষের নামে বদনাম করতাম। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষের গঠনমূলক সমালোচনা, যেই সমালোচনা করলে জাতি উপকৃত হবে সেই সমালোচনা করার সুযোগ ইসলাম দিয়েছে। কিন্তু কোনো মানুষকে ছোট করার জন্য, তার ব্যক্তিত্ব ছোট করবার জন্য, তার স্বার্থ নষ্ট করার জন্য, অধিকার নষ্ট করার জন্য আপনি যদি তার সমালোচনায় লেগে থাকেন নাখুদু মাআল খাইদিন, তাহলে আপনাকে জাহান্নামেই যেতে হবে। কিছু কিছু লোক আছে মানুষের বদনাম ছাড়া তার কিচ্ছু মাথায় নেই। আমার ভাইরা, অন্তরে আর রক্তে যখন ইমানিয়াতের পরিবর্তে হাসাদ ঢোকে, হিংসা ঢোকে, রিয়া ঢোকে। ওই যে আমাদের খুলনার এক গল্প, এক এসপি সাহেব পুলিশের সুপার, চাকরি শেষ করেছে, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলতেছে আপনার শরীরে ও নেগেটিভ রক্ত লাগবে। একটু বলেন না ভাই কি নেগেটিভ? ও নেগেটিভ রক্ত। এদেশে কি অবস্থা জানি না, বাংলাদেশে ও নেগেটিভ রক্ত 1000-এর মধ্যে একজনেরও খুঁজে পাওয়া যায় না। এখন
ও নেগেটিভ রক্ত জাল বিছাইয়া খুঁজে না পাইয়া এবার চারিদিকে মাইকিং করেছে। রাত্রিবেলা একজন লোক ফোন করে বলতেছে, স্যার আমার এই ক্যানিং থানা এলাকার ভিতরে এমন একজন হাড় কিপটে আছে স্যার, তার শরীরে রক্ত আছে ও নেগেটিভ। এখন এই হাড় কিপটে তো পানি পর্যন্ত ফেলে না, এ কি এক ব্যাগ রক্ত আপনার জন্য দেবে? এটা আমার বিশ্বাস হয় না, তবে আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে দেখেন কিছু করা যায় কিনা। এইবার পুলিশ সুপার রাত্রিবেলা লোক পুলিশ পাঠাইছে, ফোর্স পাঠাইছে। পুলিশ আইসা দুই পাশ দিয়া দুই হাত যখন ধরছে, লোকটা তখন বলতেছে, স্যার আমি তো মমতা ব্যানার্জির পক্ষেও বলিনি, আবার ওই বিজেপির পক্ষেও বলিনি, আমারে ধরতেছেন কেন? মিছিলও করিনি, রাস্তায় ভাঙচুরও করিনি। আরে মিয়া থাম, তোর এ ব্যাপারে ধরা হচ্ছে না, তোর অন্য কাজ আছে। এবার লোকটাকে নিয়ে যখন স্যারের সামনে গেল, দেখে একজন ডাক্তার দাঁড়ানো। কয়, স্যার এই ছোটো স্যারেরা তো কিছু বললো না, আপনার সাথে ডাক্তার দাঁড়ানো। স্যার আমার বিষয়টা কি স্যার? কয়, তুই শুয়ে পড়। কয়, শুয়ে পড়লে কি হবে? কয়, তোর শরীর থেকে আমি এক ব্যাগ রক্ত নেব। কয় ব্যাগ? ও তখন ট্রিং করে দাঁড়ায় বলতেছে, স্যার আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত নিয়েন না স্যার, আল্লাহর কিনে স্যার, রক্ত নিলে আমিও মরে যাবো, আমার বউও মরে যাবে। কিরে তোর বউ কি করে মরবে? বলতেছে, স্যার আমার বউটা বড় অসহায় মেয়ে স্যার, ওর বাপও নাই মাও নাই, দুনিয়াতে আসমান জমিনে ওর কেউ নাই, ওরে ছোটোবেলা থেকে পাইলে বসে আমি বিয়ে করছি স্যার, ওর বাপও আমি ওর মাও আমি। জোশের ঠেলাই বলে ফেলাইছে। কয়, বাপ মা আমার বউয়ের তুই কি করে হলি? এরপরে এবার বলতেছে এক ব্যাগ রক্তে অসুবিধা হবে না বলে এইবার জোর করে সুই গরুর মতো করে ফটাস করে ঢুকাইছে। ও বাবা গো মা গো বলতে বলতে এর ভিতরে এক ব্যাগ রক্ত শেষ। এক ব্যাগ রক্ত নেওয়ার পরে এইবার মনটা খুব খারাপ, হাত পাও কাঁপতেছে, জামার বোতাম কেবল 3টা লাগাইছে। লাগানোর পরে দেখে স্যারের এক হাতে এক ব্যাগ রক্ত, আর এক হাতে চকচকে 1 লক্ষ টাকার বান্ডিল। কয় লাখ টাকার? 1 লাখ টাকার বান্ডিল যখন এক ব্যাগ রক্তের বিনিময়ে দেখেছে, ও তখন টান দিয়ে জামার বোতাম ছিঁড়ে বলতেছে, স্যার আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো স্যার। কয় ব্যাগ রক্ত দেবে? আরো জোরে বলেন। কয়, তুই একটু আগে যে বউয়ের ভয়তে 1 ব্যাগ দিচ্ছিলি না, আর আজকে 3 ব্যাগ এখন দিতে চাইছো টাকা দেখিয়া? 3 ব্যাগ রক্ত দিলে বেটা তুই চোখে আন্দার দেখবি, বাড়িতে গিয়ে বউরে না চিনে খালা কই ডাকবি। তো ঠিক আছে তাহলে আর কবে স্যার? কয়, 3 মাস পরে আবার আসিস। লোকটা চলে গেছে, প্রতিদিন বাজার করে, ইচ্ছে মতো খায় আর ঘুমায় আর বগল বাজায়, কখন স্যার এবার SMS করবে। 3 মাস পরে আবার SMS, নতুন জামা গায়ে দিয়ে চমৎকার করে এবার স্যারের সামনে গিয়েছে। স্যার আজকে কয় ব্যাগ স্যার? কয়, আজ আপাতত 2 ব্যাগ। শোয়ার পরে 2 ব্যাগ রক্ত নিছে। 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে লোকটা ভেবেছে, 1 ব্যাগে 1 লাখ পাইছিলাম, আজকে 2 ব্যাগে তো 2 লাখ, নির্ঘাত, কোনো মাপ নাই। সুন্দর করে জামার বোতাম টোতাম লাগাই এসে বলতেছে, স্যার প্লিজ। হাত যখন পাইতেছে লোকটা জামার ভিতর থেকে বহুক্ষণ জাল ফালাইয়া এইবার হাত দিয়ে হাতা কইরা 3টা 4টা 10 টাকার প্লাস্টিকের পুরানো নোট দিয়েছে। একটা প্লাস্টিকের 10 টাকার নোটের মধ্যে 7 জায়গায় টেপ মারা। কয় জায়গায় টেপ মারা? ও ওই টাকার দিকে একবার তাকায় আর স্যারের দিকে একবার তাকায়। কয়, স্যার এ তো টুকটুকি ভাড়াও হইল না। কি? যা দিছি তাই নিয়ে ভাগ, বেশি কথা বলিস না। কয়, স্যার মেজাজ এত গরম কেন? কয়, যা দিছি তাই নিয়ে ভাগ। কয়, স্যার আপনার ক্ষমতার কাছে তো আমি পারবো না, তবে আপনার কাছে প্রশ্ন স্যার, 1 ব্যাগে 1 লাখ দিলেন আর আজকে 2 ব্যাগে 40 টাকা দিয়েছেন, তার মধ্যে একটায় 7 জায়গায় কষ্টেপ মারা স্যার, এর কারণটা মারেফতটা কি জানতে পারি? ওর বলতে স্যার তখন বলতেছে, শোন মারেফতের কোনো হিসাব না, হিসাব হলো প্রথমে তুই যেদিন আমাকে 1 ব্যাগ রক্ত দিয়েছিস, ওই দিন ওই রক্তটা আমার শরীরে দেওয়ার আগে আমার দেহে যা রক্ত ছিল, আমার পিতামাতা বড় মনের মানুষ, নিজে চাকরি করেছি, আমিও বড় মনের, আমি 1 ব্যাগে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু ওই দিন তুই চলে যাওয়ার পর তোর ওই রক্ত যখন, তোর মতো হাড়কিপ্টের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, 3 মাসের ভিতরে আমি তোর চাইতে ডবল হাড়কিপ্টে হয়ে গেছি। আমার ভাইরা, তাইলে অন্তরের ভিতরে, রক্তের ভিতরে ইমানিয়াতের পরিবর্তে যখন দুনিয়াবি হিংসা, হাসাদ, রিয়া ঢোকে, তখন সেই লোকের ভিতরে ভালো কাজেও সে সমালোচনা করে, ভালো কাজের ভিতরেও সে খারাপটা খুঁজে পায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে 3 নম্বরে জাহান্নামে আসার কারণ হলো ওয়াকুন্না নাখুদ মাল খায়দিন, সমালোচনা করা যাবে না, মানুষের ক্ষতি হয় এরকম কাজ করা যাবে না। 4 নম্বরে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওয়াজ যা শুনতাম, নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এর কত ব্যাখ্যা আল্লাহর হস্তে তাফসিরে, অন্তত জালালাইন, মারিফুল কোরআন, যত তাফসির আছে, একটা তাফসিরের খণ্ড কিনে একটু ঘরের ভিতরে রাখিয়েন আমার ভাইরা। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলছেন জাহান্নামে যাওয়ার ওদের 4 নম্বর কারণ হলো ওরা দুনিয়াতে যা শুনতো
শেষ দিবসকে, কিয়ামত দিবসকে, বিচার যে একদিন হবে, ফেল করলে পাইনিট হবে, এই পাইনিটের দিনকে ওরা বিশ্বাস করতো না। হুজুরের সামনে গিয়ে ওয়াজ শুনতো, কিন্তু সেই ওয়াজ প্যান্ডেলের বাইরে যেত না। আছে না নাই এরকম লোক? আরো জোরে বলেন, আছে না নাই? দাদা আর নাতি ওয়াজ শুনবার গেছে। এখন দাদার 60 বছর বয়স, নাতি 20 বছর বয়স, আজকে প্রথম গেছে। তো ওয়াজ শুনতে যাওয়ার পথে মনে করেন ক্যানিং থানা পার হয়ে আসার কিছু দূর পরে একটা মাহফিলে যাওয়ার পরে আর আগে একটা খাল পড়ে, নদী পড়ে ছোট্ট। তো ওই খাল পার হয়ে দিনের বেলা গেছে, তখন পানি টানি ছিল না। রাতে এবার ওয়াজ শুনে আসার সময় হুজুর ওয়াজ করেছে যে ভাইরা, ইসলামের একজন অনুসারী হিসাবে আপনি হাঁটুর উপরে কাপড় তুলবেন না, সতর আলগা করবেন না, কবিরা গুনাহ হবে, আল্লাহ রাগ করবে, গুনাহ হবে, এরকম করে তাসিরের খুব চমৎকার ওয়াজ করেছে। এখন নাতি জীবনে পয়লা ওয়াজ শুনতে আসছে, ও বলতেছে হায় রে, হুজুর বলতেছে কাপড় মাথার কি বলে এ হাঁটুর উপরে তুললে কবিরা গুনাহ হবে, আল্লাহ রাগ করবে, তারপরে কবরে আযাব হবে, কত কিছু। আর আমরা তো ফুটবল খেলতে খেলতে ল্যাংটা হয়ে গোল দিছি। আসে না পোলাপান, ক্রিকেট খেলতেছে, বল পড়ে গেছে খালের মধ্যে। এখন ওই দলের মধ্যে 2-1 থাকে, তারা শুধু বল টোকানোর কাজে থাকে। যেই দেখে খালের মধ্যে বল, অমনি লুঙ্গি খুলে ঝাঁপ দিয়ে পড়ে পানির মধ্যে। আসে না নাই? ও মনে মনে বলতেছে আল্লাহ, আজকে থেকে জীবনে আর হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। এই চিন্তা করে হাঁটতে হাঁটতে দাদার হাত ধরে রাত 2টোর সময় খালের কিনারে লাইট মারিয়া দেখে রাত্রির জোয়ার আইছে, খাল ভর্তি পানি। দাদা নাতি লাইট বন্ধ করে একসাথে হাত ধরে খাল পার হয়েছে। নাতি ওপারে গিয়ে ফসাং করে লাইট মারছে। লাইট মারার পরে দেখে দাদাজির কাপড়ের এক কোনাও ভেজে নাই। আর নাতি যে ওয়াজ শুনেছে হাঁটুর উপরে কাপড় তুলবে না, নাতির কোমর পর্যন্ত প্রায় ভিজে গেছে। নাতি দাদার দিকে তাকাইছে, মানে পোতা দাদার দিকে তাকাইছে, দাদাও পোতার দিকে তাকাইছে, কেউ আর কোনো কথা কয় না। নাতির চোখ এত বড় বড়, দাদার চোখ এত বড় বড়। এখন নাতি কয়, দাদা তুই এ কি আকাম করলি রে দাদা? কয় আমারও প্রশ্ন, তুই আকাম করলি কেন? কয় আমার আবার আকামটা কি হইলো? কয় আকাম হয়নি মানে? কয় দাদা হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। তুমি আমার চাইতে লম্বা ঠিক আছে, কিন্তু মাজা ভেঙে যাওয়ার পরে আমার আর তোমার উচ্চতা তো সমান। তাহলে সমান উচ্চতার দাদা নাতি একসাথে খাল পার হলাম, আমার কাপড় ভিজে মটকা পার হয়ে গেছে, তোর একটা কোনা ভিজলো না কেন? কেন ভিজলো না? এই দুঃখে আমি চোখ মোটা করে তাকাই রয়েছি। দাদা বলতেছে শোন, আমি চোখ মোটা করছি এই কারণে 60 বছর ধরে খাল পার হয়ে ওপারে গিয়ে ওয়াজ শুনলাম, 60 বছরের একদিনের ওয়াজ প্যান্ডেল থেকে নিয়ে আসা খাল পার করলাম না। আর তুই পয়লা দিনেই তোর ওয়াজ খাল পার হইল। এক কথা, মূল কথা হইল ওয়াজ যদি প্যান্ডেল থেকে বাড়ি পর্যন্ত না যায় ভাই, তাহলে ওয়াজ শুনে লাভ হবে না আমার ভাইয়েরা। সুতরাং যা শুনেছি, হ্যাঁ অনেক ফায়সা কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু বাচনভঙ্গির ত্রুটি আলাদা। যে ইয়াত্তাবিউনাহু আহসানাহু, আল্লাহর কোরআনের ভাষা। যখন তোমাদের সামনে কোরআন থেকে ওয়াজ হবে, উত্তম কথাগুলি তোমরা আমল করো, অনুসরণ করো। যে কথাগুলি আমল শুনলাম, 1 নম্বরে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। অসুস্থদেরকে সেবা করতে হবে, এবার সমালোচনা থেকে দূরে থাকতে হবে, আর কোরআন বিশ্বাস করতে হবে, কিয়ামত দিবসের ভয় করতে হবে। এই 4টা কারণ যদি না থাকে, তাহলে নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে আমার ভাইরা। ওদিকে প্রশ্ন জানো কয়টা? আরো জোরে কয়টা? একটুখানি জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সাইফুদ্দিন ভাই কই? সাইফুদ্দিন ভাই, হ্যাঁ এদিকে আসেন। লা ইলাহা, ও ভাই বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। বিয়ে করছেন কারা কারা? বউ আছে কাদের কাদের? দেখি জিকির এত কম কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত নামান হাত নামান। আচ্ছা বিয়ে করো নাই কারা? তোমরা ওই যে পরে না চোখের পলক পাটি, তারা হাত তোলো তো ভাই, হাত তোলো হাত তোলো হাত তোলো। এ আব্বা, এই তুই বিয়ে করেছিস? হাত তোল। দেখেন আরেকটার কি অবস্থা, ওর হাত সোজা হচ্ছে না, এইরকম করে আছে। বিয়ের আগে যদি হাত সোজা না হয় এইরকম করে, তো তোর কপালে বিয়ে জটবে কি করে? আচ্ছা এইবার হাত নামাও, হাত নামাও।
যারা বিয়ে করছে আর বিয়ে করে নাই, দুই পার্টি দেখলাম সাইবুদ্দিন ভাই। এখন এক পার্টি প্রথমে নারায়ে তাকবীর দেব, যারা বিয়ে করেছে তারা স্লোগানের জবাব দেবে। দেখি বিয়ের পরে ভোল্টেজ কত দূর আছে। আর তারপরে দ্বিতীয়বার যখন স্লোগান দেব নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে অবিবাহিত যারা তারা উত্তর দেবে। রাজি তো সবাই? আরো জোরে বলেন। প্রথমবার বিবাহিত ব্যক্তিরা মনে মনে অনেকে ভাবতেছে, হুজুর যাদের বউ, আমাদের তো বউ হয় মরিয়ে গেছে, নাই ডিভোর্স হয়ে গেছে, আমি কি করব? বা আপনিও বিবাহিতদের পক্ষেই, তাহলে বিবাহিতরা মিলে সবাই উত্তর দেন, অবিবাহিতরা তোমরা না। ঠিক আছে, ঠিক আছে তো? নারায়ে তাকবীর। ওরে বাপ রে, তো বিরাট পাওয়ার। আচ্ছা, অবিবাহিত যারা তোমরা শুনেছো তো, চাচা দাদা হুজুর শিক্ষক সব এখানে বসা। আজকে যদি ভোল্টেজ কম থাকে তাইলে কিন্তু এখানেই পরীক্ষা হয়ে যাবে যে সে নিয়ে বউ পাওয়ার যোগ্য না। তাহলে তোমরা এবার উত্তর দাও, অবিবাহিত যারা আছো, নারায়ে তাকবীর। বিয়ার কত শখ, বাপ চাচাকে উপর দিয়ে ফেল করে দিছে। আল্লাহ রহম করুক। এইবার দুই দল ঐক্যবদ্ধভাবে একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন আমার, ওদিকে প্রশ্ন যেন কয়টা, আরো জোরে। ওই যে দাদা নাতি ওয়াজ করতেছিলাম, নাতি কিন্তু শুরুতে 20 বছর বয়সের সময় ওয়াজ শোনার কারণেই তার ভিতরে তাসিরি হয়েছে। কারণটা হলো কাদা যখন নরম থাকবে তখন আপনি ওই কাদা দিয়া হাড়ি বানাইতে পারবেন। আবার যদি মনে হয় না কাদাটা ভাঙ্গা নতুন কইরা আমি আবার অন্যটা বানাবো, আমি গামলা বানাবো, সরা বানাবো, তা বানানো সম্ভব। কিন্তু কাদা যখন একবার শক্ত হয়ে যাবে, পাকিয়ে যাবে, ওই পাকা কাদা, পাকা জিনিস ভাঙলে গুঁড়া হবে, ও আর কিন্তু জোড়া লাগবে না। এই জন্য এই যে মাদ্রাসা, নবী আমার হাদিসের ভিতরে চমৎকার করে বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান ঈমান, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আমার মুসলমান ভাইরা, এই মাদ্রাসাটা এইখানে যে দাঁড়িয়ে আছে, আমার ভাইরা নাস্তিক মুরতাদেরা অধিকাংশ সময় মসজিদ বন্ধ করে দেয়। আমার বাংলাদেশ মাদ্রাসা বন্ধ করে দেয়, মসজিদের উপরে তেমন কোনো হয় না। তার কারণ হলো মাদ্রাসা যদি বন্ধ হয় আলেমের সার্ভিস কমে যাবে, আস্তে আস্তে মসজিদ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওই সুতরাং মুসলিম উম্মাহকে বাঁচিয়ে রাখতে হলে মাদ্রাসা বাঁচিয়ে রাখার কোনো বিকল্প আছে নাকি ভাই? আমাদের এলাকার এক লোক সৌদি আরব থেকে ফিরে আসার সময় নাতির জন্য কিছু খেলনা আনছে। জামাইয়ের বাড়ি গেছে, নাতি আর নানা দুপুরবেলা একসাথে শুইছে। ঘুমানোর সময় এখন ওই নাতির বয়স মাত্র 5 বছর, নাতির বাপও চাকরি করে, মাও চাকরি করে। এখন মা চাকরি করে, বাচ্চা যায় সাথে। তো বাচ্চা কিছুক্ষণ পরে ছোট মানুষ, আম্মু মুতু করবো। কি করবে মানে হিসু, যেটা কি করেন আপনারা, আম্মু মুচু করবো এই বললে উনি আবার অফিসে চাকরি করে, ওনার প্রেস্টিজ নষ্ট হয়। তো উনি বাচ্চাকে শিখাইছে, আব্বু বাবা বাবু শোনা মুতু করবো, কথা বলবা না। আম্মু তাহলে কি করব? যখন তোমার মুতু আসবে তখন তুমি বলবা, আব্বু আমি গান করব। কি করব? আরো জোরে বলেন। গান করব। এখন এই কথা যখন বলেছে, বাচ্চা পরের দিন থেকে অফিসে সবার সামনে যেই পেশা বসে, আম্মু আমি গান করব। মা তো বুঝে যায় যে কোন দেশের গান। মা আস্তে করে বাচ্চারা নিয়ে বাইরে নিয়ে গান করায় নিয়ে আসে। এইভাবে করে আরও 1 বছর পার হয়ে গেল। এখন বাচ্চা মুতু আর বলে না, গান তো গানই। এইবার আজকে নানার সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুইছে একসাথে নানা আর নাতি। কিছুক্ষণ পরে নাতির যখন পেশাবের চাপ ধরছে, ও ক্যা ক্যা করে কান্না শুরু করছে। এখন নানা কয়, নাতিরই কান্দো কে ভাই? এইবার নাতি বলতেছে, না না আমি এখন গান করব। কি করবে? আরো জোরে বলেন। গান করব। নানা বলতেছে, দুপুরবেলা ঘুম বাদ দিয়ে গান করবা কেন? কয় না আমি গান করব। কয় তাও তোর গান করা লাগবে? নানা ভাবতেছে সৌদি আরবে তো গান বাজনা প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা, অনেকদিন গান টান শুনিনি। আমার নাতি যদি আমার কানের কাছে বসে সুন্দর করে গান কয়, দুপুরের ঘুমটা তো সম্পূর্ণভাবে হয়ে যাবে। বলতেছে না না তুই গান করবি তো এখানে কর।
তবুও নাতি কান করতেছে, কানতেছে আর বলতেছে না না আমি গান করব। এইবার নানা ধমক দিয়ে বলতেছে শালা তুমি শুনতে পাচ্ছ না, তোমার যে বলতেছে আমার কানের কাছে গান করো। এইবার নাতি শেষ পর্যন্ত উপায় অন্তর না দেখে প্যান্ট খুলে যখন পেশাব শুরু করে দিয়েছে, নানার কানের ভিতরে যখন গেছে গরম পানি, নানা ধর্মড় করে উঠে বলতেছে ওরে হারামজাদা এটাই কি তোর গান? এইবার জামাই আর মেয়েকে ডাক দিয়ে বলতেছে জামাই রে মেয়ে রে, যতদিন বাচ্চা ছোট থাকবে ওদের যা শিখাবার তাই শিখবে, এখনো সময় আছে, ওদেরকে কোরআনের মাদ্রাসায় দাও, ওদেরকে ইলম শিক্ষার জন্য ভালো শিক্ষকের কাছে পাঠাও, না হলে গানের বদলে কিন্তু মুত কানে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ভাই, একটু হাসি ছলের মাধ্যমে বললেও মূল কথা বোঝাচ্ছি। বাচ্চা ছোট্ট অবস্থায়, আমার ছেলেটা মাত্র 20-21 মাস বয়স, তো ও আমি নামাজ পড়তে দাঁড়াইলে আমার সামনে গিয়ে বসে থাকে। আমি যখন সেজদায় সরে গিয়ে আস্তে করে কেবলা টেবলা ঠিক নাই একবারে মাথা উঁচু নিচু করে দিয়া ও সেজদার ভিতরে পড়ে। কারণ কি জানেন, আমি অধিকাংশ সময় সুন্নত নামাজ বাড়িতে পড়ি। আমার মসজিদে এলাকা গ্রামে এখন আর আমি ওই খুদ জুমা ছাড়া পড়াই না, তো আমার এলাকার সবাই জানে আমি ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসি। বাড়িতে এসে যখন সুন্নতে দাঁড়াই, আমার ছোট্ট বাচ্চাটা 20 মাস বয়স, কতটুকু আর তার বুঝজ্ঞান আছে, সে ওই জায়নামাজের সামনে যেখানে থাকুক, যখনই দেখবে আমি নামাজে বা আমার আম্মা অথবা তার আমার ওয়াইফ তার মা যখন নামাজে সামনে গিয়ে সেও সেজদা দেয়। আমরা সেজদা দেই কেবলার দিকে, সে সেজদা দেয় পূর্ব দিকে। বাচ্চা মানুষ সে তো আর বোঝে না। আমার ভাইরা, কোন কারণে? কারণ বাবা মাকে সে এভাবেই গড়ে উঠতে দেখছে ছোটোবেলা থেকে। এই কারণে আপনার বাচ্চাকে সবসময় যদি পরিবারে এই শিক্ষা দেওয়ার সুযোগ না হয়, মাদ্রাসাতে দিবেন। মা গো তোমার একটি ছেলে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজরিন আমার, আমি আলোচনার লম্বা করব না। প্রশ্ন যেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার আলোচনা শুনে এতক্ষণ ধরে খেপে গেছেন কে কে? হাত তোলেন। কেউ খেপেনি? আলহামদুলিল্লাহ। এখন আমি মাদ্রাসার জন্য মাত্র 10টা মিনিট কালেকশন করব। আমি কালেকশনের ওয়াজ করি নাই, কিন্তু কালেকশনে সরাসরি চলে যাব। অনুরোধ, টাকা চাইলে অনেকে উঠে চলে যায়। আপনি মুসাফির মানুষ, কষ্ট দেবেন না। 10 মিনিট সময় একটু কষ্ট করে দেন। টাকা দেন আর না দেন, বসে থাকেন, এইবার পালায় যাবেন না। আর কালেকশন শুরু হওয়ার পরে যারা ওঠাউঠি করে লেফট রাইট করে পলায় যাবেন, আমি তাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম, এখন চলে যান। টাকা দেন আর না দেন, বসে থাকেন, পরিবেশটা সুন্দর হোক। কিন্তু টাকা দেওয়া শুরু হলে যে উঠে গিয়ে পরিবেশ নষ্ট করে দেবেন, তারাই এখন চলে যান। ডানে ভাই দেখুন তো কে যায়? 1 2 3 4 5 6 9 10 হয়ে গেছে, কেউ উঠেনি। তার মানে আর ওঠার সুযোগ নেই। এখন যদি প্রয়োজনীয় প্রাকৃতিক দরকার ছাড়া কেউ যদি ওঠে, 500 টাকা তার নামে অটোমেটিক এই মাদ্রাসার ফান্ডে জমা হইয়া যাইবে। জোরে বলেন ঠিক কিনা? এই তো আমার মনে হয় ঠিক জয়যুক্ত হয়েছে, ঠিক জয়যুক্ত হয়েছে। অতএব আজকের বিলে এটাই পাশ হলো। ভাইরা আমার, আমি কালেকশনের কোনো ওয়াজ করি নাই। আপনারা বলতে পারবেন না যে হুজুর চালাকি করে আমাদের ধরে কালেকশন করে নিয়েছে জোর করে। আপনারা এখানে আসেন মাদ্রাসার উন্নতির জন্য, এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এটার উন্নতির জন্য কে আছেন, আমি সেই লোকটার, সেই ভাইটার নাম এবং সহ দোয়া করব আল্লাহর কাছে।